নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন। মিথুন রাশির সব সুখ উজাড় করে দেবে এই 37টা দিন। 37 দিন কখন থেকে? এই জুন মাসের শেষ সপ্তাহ থেকে জুলাই মাসের পুরোটা। তাহলে এই 5টা সপ্তাহ যত সব সুখ শান্তি আপনাকে কিন্তু উজাড় করে দেবে। এতদিন বহু কষ্ট করেছেন, বহু টানাপোড়েনের মধ্যে গেছেন, বহু আর্থিক কষ্টে গেছেন, বহু সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছেন। এরপরে কিন্তু সব সমস্যার কিন্তু সমাধান হতে চলেছে এই 5টা সপ্তাহ। কী কোন দিক থেকে সফলতা পাবেন, কোন দিক থেকে সুযোগ সুবিধা পাবেন, কোন দিক থেকে উপকার পাবেন, প্রত্যেকটা বিষয়ে কিন্তু আমি বলবো। ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই আপনাকে থাকতে হবে। স্ক্রিপ্ট না করে প্রত্যেকটা অংশ দেখুন এবং তার প্রতিকারও বলবো। প্রত্যেকটা খণ্ড অবশ্যই দেখুন, আপনাদের ভালো লাগবে। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন অবশ্যই দেখুন, বুকিং নাম্বার স্ক্রিনে দেখা যাচ্ছে, সেই স্ক্রিনের বুকিং নাম্বারে যোগাযোগ করে আসবেন। অন্যান্য জ্যোতিষদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার নেই, প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। যদি আসতে হয় চেম্বারে অবশ্যই আসতে হবে। আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে প্রথম একটা কথা মাথায় রাখতে হবে যে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা জন্মকুণ্ডলীকে অ্যানালাইসিস করে পিন পয়েন্ট বলে দেওয়া সম্ভব, বলে দেওয়া যায়। প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথা, কীগুলো আপনি পেরিয়ে এসেছেন। প্রথমে আপনার অতীত জীবনের কথাগুলো মেলাবেন যে হ্যাঁ, কথাগুলো আমি এই ঘটনাগুলো পেরিয়ে এসেছি, মিললো, ঠিক আছে, দ্যাটস ওকে। তারপরে বলবো আপনার বর্তমান জীবনের কথা। এখন বর্তমান কোন দশা অন্তর্দশার মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছেন আপনি, তাহলে আপনার জীবনে কী কী পরিবর্তন আসবে, কী কী ঘটনাগুলো ঘটবে, সেগুলো আপনার জীবনের সঙ্গে আপনি মিলিয়ে নিন, ম্যাচ করুন। যখন এই দুটো জিনিস মিলে যাবে, অতীত জীবনের কথা এবং বর্তমান জীবনের কথা, তারপরে আমার ভবিষ্যৎবাণীগুলো আপনি শুনবেন বা বিশ্বাস করবেন বা মেনে চলবেন। মানা না মানা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমি ওনাকে প্রেডিক্ট করে দিলাম এই সমস্যা আছে, এই আগামী দিনে এই সমস্যা হবে, আপনি সেগুলো কিন্তু অক্ষর অক্ষরে কিন্তু ঘটনাগুলো ঘটবে, আপনি মিলিয়ে নিতে পারেন। আজকে অগণিত মানুষ প্রচুর প্রফেশনে বলবেন, যে কোনো প্রফেশনে বলুন, প্রত্যেকটা প্রফেশন থেকে প্রচুর মানুষ এসেছেন, উপকার পাচ্ছেন। তাই আজকে আমি এই জায়গায় দীর্ঘ 2010 থেকে এই প্রফেশনে আছি, এখনও পর্যন্ত 2025 সালে চলে এলাম, মানে 15 বছর অতিবাহিত হলো এই প্রফেশনে। প্রচুর মানুষকে দেখেছি একদম জিরো থেকে হিরো হতে, আবার প্রচুর মানুষকে দেখেছি হিরো থেকে জিরো আসতে দেখেছি। কিছু গ্রহগত সমস্যা বা কিছু গ্রহগতের ভালো শুভ দিক বা কিছু গ্রহগতের একটা কম্বিনেশন, এই কম্বিনেশনটা একটা আপনাকে জীবনে কিন্তু জোয়ার এনে দেবে। সেই কম্বিনেশনগুলো প্রত্যেকটা পিন পয়েন্ট কিন্তু খুঁজে বার করা দরকার। সেটা কিন্তু লুকিয়ে আছে আপনার জন্মছকে। এই আপনার জন্মছকে কিন্তু বলে দিতে পারবে জীবনে আপনার সাফল্যের গতিবিধি কোথায়। জীবনে আপনার বয়স যাই হোক না কেন, 8 থেকে 80 প্রত্যেকের জন্য, প্রত্যেকটা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য প্রত্যেকেই অনেক অনেক কিন্তু স্ট্রাগল করেছেন। সেই স্ট্রাগলের কিন্তু সব সুখ কিন্তু আসতে চলেছে। প্রথমে বলবো যে মিথুন রাশি যেহেতু ওটা বুধের রাশি, তার জন্য কি বলে ডুয়েল মেন্টালিটি, দমনা মানসিকতা এদের অত্যন্ত প্রবল। অনেক কিছু চিন্তা ভাবনা করে, অনেক কিছু ভাবে, কিন্তু আলটিমেট করতে পারে না কিছু। কোন পথে যাব সেটার দিক খুঁজে পায় না। এটা মিথুন রাশির কিন্তু মোরাল ক্যারেক্টার। আর মিথুন রাশিতে দেখবেন বন্ধু সার্কেল অনেক বড়, মানে ছেলেও বন্ধু আবার ছেলের বাবাও বন্ধু, এরকম ধরনের একটা অ্যাটিচিউড কিন্তু মিথুন রাশির মধ্যে লক্ষ্য করা যায়। কারণ বয়সে মাথা দেখবেন চুল পেকে সাদা হয়ে গেছে, সেই লোকটা তার বন্ধু হয়ে গেছে। আবার খুব একটা 18-20 বছরের যুবক, সেও কিন্তু বন্ধু হয়ে গেছে। এরকম বন্ধুর ক্ষেত্রে একটা বয়সের ব্যালেন্সিংটা এত ভালো থাকে না। তবে মিথুন রাশিটা যেহেতু যে কোনো পরিবেশে এরা খাপ খাইয়ে নিতে পারে, যে কোনো পরিবেশে এরা মানিয়ে নিতে পারে। খুব একটা হাইফাই ফ্যামিলিতেও বানাতে পারবে, খুব একটা নিম্ন পরিবারেও কিন্তু বানাতে পারবে। মিথুন রাশিদের মধ্যে একটা কিন্তু স্যাক্রিফাইস এই কথাটা কিন্তু অত্যন্ত প্রবল। আর মিথুন রাশিরা সব সময়তে একটা কিছু নতুন কিছু ভাবনা বা নতুন কিছু করার, নতুন কিছু উদ্যম, চেষ্টা কিন্তু সবসময় থাকে। সেই চেষ্টাটা কিন্তু তার কিন্তু জীবনে চলার পাথেও হয়ে দাঁড়ায়। এই যে প্রথম বলবো যে আমি 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ মিথুন রাশির উপরে বৃহস্পতি প্রবেশ করছে। এই 16, 17, 18 এই 3টে দিন বৃহস্পতি যখন মিথুন রাশির উপরে সঞ্চার হলো বা বৃহস্পতি যখন মিথুন রাশির উপরে এলো, তখন কিন্তু আপনার ক্ষেত্রে অলৌকিক পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে। প্রথম হচ্ছে আপনার স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা একটা ভাব কিন্তু প্রচুর বাড়বে। যারা কোনোদিন মন্দিরে যাচ্ছিলেন না,
আপনার মন্দিরে যাওয়ার প্রবণতা বাড়বে। যারা কখনো আপনি কোনো ঈশ্বরের আরাধনা করছেন না, নাম জপ করছিলেন না, তাদের নাম জপ করার একটা প্রবণতা বাড়বে। মনের আশা আকাঙ্ক্ষাগুলো কিন্তু পূর্ণ হওয়ার বা সবসময় একটা ঈশ্বরের প্রতি ভক্তি, পিতামাতার প্রতি ভক্তি, স্নেহ, শ্রদ্ধা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য। তবে একটা নেগেটিভ দিক জানিয়ে রাখি, সাংসারিক শত্রুতা বা সাংসারিক পারিবারিক শত্রুতা কিন্তু অত্যন্ত প্রবল। এই গৃহকলহ, পারিবারিক শত্রুতার জন্য একটা মানসিক ক্লেশ, মানসিক একটা চাপ, মানসিক একটা দুশ্চিন্তা কিন্তু আপনাকে তাড়া করে বেড়াবে। বারবার ধরে কোনো ফিনান্সিয়ালি কোনো লেনদেন করতে গিয়ে একটা সমস্যায় হওয়া বা বারবার ধরে কোনো একটা ফিনান্সিয়ালিভাবে কোনো রকম একটা সমস্যায় পড়ে যাওয়া, এরকম ধরনের ঘটনা কিন্তু একাধিকবার ঘটাতে পারে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য। তো সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা একটু ভেবে চিন্তে কথা বলুন, বা বাড়িতে একটা পারিবারিক ক্ষেত্রে একটা ভেবে চিন্তে ব্যালেন্সিং মেনটেন করুন। রিলেশনের ক্ষেত্রে ব্যালেন্সিংটা মেনটেন করাটা অবশ্যই উচিত। প্রথমে বলবো যে যাদের শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো যাবে, কিন্তু যাদের পুরনো কোনো রোগ ব্যাধি ছিল হঠাৎ করে সেই রোগটা কিন্তু আবার মাথা চাড়া দিতে পারে বা আবার নতুন করে দেখা দিতে পারে, বা যারা বিশেষ করে শ্বাসকষ্টজনিত সমস্যা, ঠান্ডা লাগার প্রবলেম, ব্রঙ্কাইটিস সমস্যা বা অর্সোপাইলস জাতীয় কোনো প্রবলেম নিয়ে যারা ভুগছেন, তাদের কিন্তু এই সময় একটু প্রকোপ বাড়তে পারে, তাদের এই সময় একটু আরও একটু কষ্টটা বাড়তে পারে। সেক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষ কিছু প্রবলেম হলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। ভালো ব্যবসা সব থেকে ভালো হবে যারা ব্যবসাদার মানুষ, যারা বিভিন্ন ক্ষেত্রে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট বা কোনো যে কোনো সেলসের আছে, বা যারা কোনো রিপ্রেজেন্টেটিভ কোম্পানির কোনো একটা রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করছে, তাতে ওষুধ হতে পারে, যে কোনো কোম্পানি যে কোনো কিছু রিপ্রেজেন্টেটিভ হতে পারে, যারা অলরেডি মার্কেটের ডিএসআর পোস্ট বা যে কোনো ডিস্ট্রিবিউটারের কোনো সেলস রিপ্রেজেন্টেটিভ আছে, তাদের জন্য এই সময় কিন্তু একটা ভালো মুনাফা কিন্তু অর্জন করা যায়। যারা বিশেষ করে এগ্রিকালচার নিয়ে যারা কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট কিন্তু ভালো মুনাফা লক্ষ্য করা যাবে। যারা অ্যাকাউন্টস নিয়ে কাজ করছেন, যারা সেলফ প্রফেশন নিয়ে কাজ করছেন, তাদের এই সময় কিন্তু অর্থভাগ্য যথেষ্ট ভালো হবে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য আর্থিক কষ্ট বা অর্থনৈতিক জায়গাটা অনেকটাখানি নিচে নেমে গেছিলো, গ্রাফ লেভেল নিচের দিকে নেমে গেছিলো। সেই গ্রাফ লেভেল কিন্তু আবার যে কার্ভের মতো একটা আবার উন্নতি, যে কার্ভের মতো একটা সাকসেস কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য চাকরি ক্ষেত্রে অনেক দিন ধরে বদলি হচ্ছিল না, বা বদলির জন্য বারবার চেষ্টা করছিলেন, সেই বদলি হওয়ার জন্য একটা প্রবণতা বারবার ধরে আপনার কেটে যাচ্ছিল, সেই বদলি হওয়ার প্রবণতাটা কিন্তু অত্যন্ত বেশি, বদলি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি থাকবে। এখানে চাকরি ক্ষেত্রে একটা বদলি হওয়ার কথাবার্তাটা অনেকখানি এগিয়ে যেতে পারে, এটা ভালো শুভ দিক বললাম। অর্থ আয়ের দিকগুলো অনেক দিন ধরে বাধা বিঘ্ন এসে আটকে ছিল, যে আর্থিক আপনি কোনো একটা সুরাহা পাচ্ছিলেন যে কোন পথে আপনি সাকসেস হবেন বা কোন পথে আপনি অগ্রসর হবেন, সেই পথগুলো আপনার জন্য কিন্তু খুলে যেতে পারে, সেই পথগুলো কিন্তু আপনার জন্য আরও মসৃণ হতে পারে। এটা একটা ভালো শুভ দিক কিন্তু বলা সম্ভব বা বলা যাবে। একাদশ স্থানে বুধ এবং শুক্রের অবস্থান, একাদশ স্থানে বুধ এবং শুক্রের অবস্থান, এই যোগটাও কিন্তু এটা আমার জন্য একটা ভালো যোগ নিয়ে আসছে এই আগামী জুলাই মাসে। এই জুলাই মাসে এই বুধ শুক্র যখনই এক জায়গাতে আসবে বা র্যাপ কনজাংশনে যখন আসবে, যখন কাছাকাছি আসবে বা 4 ডিগ্রির মতো যখন আসবে, এই সময় কি হবে, বিভিন্ন প্রপার্টি রিলেটেড কোনো আয়, কোনো জমি বা বাড়ি কেনার প্রবণতা, অনেক দিন ধরে ভেবেছিলেন একটা বাড়ি কিনবেন, জমি কিনবেন, যে কোনো কিছু কোনো স্থাবর সম্পত্তি কিনবেন, সেই জায়গাটা কিন্তু যথেষ্ট কিন্তু আপনার ভালো যাবে। এই জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। যারা বিভিন্ন কন্ট্রাক্টারি লাইনে যারা কাজ করছেন, যারা বিভিন্ন কোনো মজুতদারি ব্যবসা যারা করেন, তাদের জন্য এই সময়টা জোয়ার যাবে, পয়সার ক্ষেত্রে জোয়ার আসবে। জোয়ার মানে অনেক দিনের পুরনো কোনো আটকে থাকা টাকা, সেই টাকা কিন্তু আপনার একটা পাওয়ার প্রবণতা, আপনাকে একটা দিনক্ষণ আপনার কাছে বেঁধে দেওয়া, এরকম ঘটনা কিন্তু ঘটবে। অনেক দিন ধরে কোনো কোর্ট কেস বা মামলা চলছিল, সেই মামলার কিন্তু দিনক্ষণ পেয়ে যাবেন যে এবারেই আপনার মুক্তি বা এবারেই আপনার কিন্তু কেসটা নিষ্পত্তি হচ্ছে, এরকম একটা শুভ দিক বা শুভ ইঙ্গিত কিন্তু পাবেন। এই মিথুন রাশির জাতক বা জাতিকারা দাম্পত্য লাইফে সুখের মুখ দেখতে চলেছেন। যাদের দাম্পত্য লাইফের মধ্যে একটা তিক্ততা চলছিল বা মানসিকভাবে একটা ডিস্টার্ব চলছিল, তাদের জন্য এই সময় কিন্তু যে জায়গাটা যথেষ্ট ভালো। বিবাহ যাদের হয়নি বা বিবাহ যাদের দেখাশোনা চলছে বা বিয়ের অলরেডি বয়স হয়ে গেছে, বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু বিয়ের সম্বন্ধ আপনার ফাইনাল হচ্ছে না, এই মাসে কিন্তু আপনার সম্বন্ধ আসবে। এই মাসে আপনার কোনো গুরুজন ব্যক্তির দ্বারা, কোনো আপনার বাড়িতে কোনো গুরুজন ব্যক্তি বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তির দ্বারা যোগাযোগ হয়ে আপনার বাড়িতে কিন্তু সম্বন্ধটা আসতে পারে। বা যারা বিভিন্ন
আইটি সেক্টরে যারা কাজ করেন তাদের জন্য কি হয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলুন বা বিভিন্ন কোনো আইটি সেক্টর থেকে বা যে কোনো কম্পিউটার বা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ হয়ে এরকমভাবে কিন্তু একটা সম্বন্ধ আসতে পারে। সেই সম্বন্ধটা আপনার অনেক দূর পর্যন্ত আগাবে বা বিয়ের পর্যন্ত কথাবার্তা হবে। কিন্তু একটা কথা বারবার বলি, বিয়ে করতে হলে কিন্তু সাবধান। কারণ বিবাহ যখন করবেন অবশ্যই কিন্তু জটক বিচার ছাড়া বিবাহের পিঁড়িতে বসবেন না, বা জটক বিচার ছাড়া বিবাহ ফাইনাল করবেন না। জটক বিচার মাস্ট। কারণ জটক বিচার মানে কি, দুটো কুণ্ডলীকে, ছেলে এবং মেয়ে দুটো কুণ্ডলীকে পুরো অ্যানালাইসিস করতে হবে, কার কি রাশি, কার কি গণ, কার কি কোন নারী কি মিল আছে। অষ্টকূট বিচার হবে, সে কি বর্ণ আছে, অষ্টকূট বিচার হওয়ার পরে তারপরে কিন্তু আপনার বলা যাবে যে এই বিবাহিত জীবনটা আপনার সুখের হবে কি হবে না। ধরুন সাপোজ আপনি নিজের পছন্দ মতো একটি মেয়েকে পছন্দ করেছেন, তার তো ধরুন যখন কোনো প্রেম প্রণয় বা রিলেশন তৈরি হয় তখন তো কোনো রাশি লগ্ন দেখে প্রেম হয় না, এটা স্বাভাবিক ঘটনা। আপনি সেই মেয়েটিকেই বিয়ে করুন বা সেই ছেলেটিকেই বিয়ে করুন, কিন্তু বিফোর ম্যারেজ জটক বিচার করে বিয়ে করুন। কারণ কি, যদি কোনো দোষ ত্রুটি থাকে সেই দোষ ত্রুটির কিছু নিয়ম থাকবে, সেই নিয়মগুলো আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে আমি জানিয়ে দিতে পারবো, বলে দিতে পারবো যে আপনার এই করা উচিত, এগুলো করতে হবে। এই সব ঘটনাগুলো যদি করে যান অবশ্যই আপনাদের ম্যারেজ লাইফ বা বিবাহিত জীবন অত্যন্ত সুখময় হবে, অত্যন্ত সুখের হবে। প্রেম কিন্তু নতুন আসতে পারে। প্রেমের ক্ষেত্রে যাদের অনেকদিন ধরে প্রেম ব্যর্থতা, বারবার ধরে প্রেম থেকে কেটে যাচ্ছিল বা প্রেম থেকে কোনোভাবে সফলতা পাচ্ছিলেন না, তাদের জন্য এই সময় কিন্তু প্রেম থেকে যথেষ্ট কিন্তু একটা ভালো শুভ ইঙ্গিত কিন্তু লক্ষ্য করা যায়। প্রেমের যারা যথেষ্ট ভালো, এবং যারা পার্টনার ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু ভালো খবর শোনাতে পারলাম না। কারণ পার্টনার ব্যবসা করতে গিয়ে কোনোভাবে ঠকে যাওয়া বা কোনোভাবে প্রতারণা হওয়া, পার্টনার ব্যবসা করতে গিয়ে কোনো রকমের একটা সমস্যার মধ্যে পড়ে যাওয়া, এরকম একটা কমপ্লিকেশান কিন্তু আসতে পারে। তাই পার্টনার ব্যবসা যারা করেন তারা কিন্তু একটু সংযতভাবে বা একটু চিন্তা ভাবনা করে সেগুলো দিকগুলো একটু ভেবে চিন্তে করুন। কারণ পার্টনার ব্যবসার জন্য কিন্তু ভালো সময় নয়, ভালো মান্থ নয়। এই সময় কিন্তু আপনার সঙ্গে পার্টনার কোনোভাবে বিট্রে করতে পারে, পার্টনার কোনোভাবে আপনার ঠকাতে পারে, পার্টনার কোনোভাবে আপনাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। সেগুলো থেকে একটু সতর্ক থাকা অবশ্যই উচিত আছে। যাই হোক, যারা জন্মছকটা আমি যেমন মিথুন রাশির বললাম, এই 5টা সপ্তাহ কেমন যাবে, জুলাই মাসটা পুরোটা, জুন মাসের শেষ সপ্তাহটা, তাই মিথুন রাশির কেমন যাবে সেটার বিষয়ে আলোচনা করতে করতে যারা শেষ পর্যন্ত রাশি ফলটা দেখছেন বা মিথুন রাশি যতটা শেষ পর্যন্ত আছেন, তারা অবশ্যই কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখবেন। আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন। সাবস্ক্রাইব করলে কী হবে, নতুন নতুন যখন ভিডিও বানাবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, সেই সব ভিডিওগুলো জানতে পারবেন, নতুন নতুন তথ্য আরও জানতে পারবেন। জ্যোতিষ বিষয়ে আরও নতুন নতুন তথ্য এপিসোড আপনার এই চ্যানেলে থাকবে, সঙ্গে থাকুন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন। যাই হোক, আবার দেখা হবে নতুন একটা টপিক নিয়ে, নতুন একটা তথ্য নিয়ে। যারা এতক্ষণ শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের এখানে ভিডিওটা শেষ করছি। নমস্কার।